আসসালামু আলাইকুম। আপনি কি আপনার বিজনেসের জন্য এরকম একটা ওয়েবসাইট খুঁজতেছেন যেখানে আপনার সব প্রোডাক্ট গুলো সুন্দর করে সাজানো থাকবে, দেন হেডার ফুটার সুন্দর করে আপনার সব প্রোডাক্ট গুলো এখানে সুন্দর করে কি করা থাকবে, সাজানো গোছানো থাকবে। আপনি কি সেরকম একটা ওয়েবসাইট খুঁজতেছেন? সো আপনার জন্য আমরা নিয়ে আসলাম গড়িবাজার নামের একটা ওয়েবসাইট টেমপ্লেট, যেটা আপনারা খুব সহজে কি করতে পারেন, আপনাদের সাইটে ইউজ করে আপনারা এইটাকে কাস্টমাইজেশন করে নিতে পারেন। সো আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখবো আমরা কিভাবে এই যে ফুল গড়িবাজার নামের এই টেমপ্লেটটাকে আমরা ফুল কিভাবে কাস্টমাইজ করতে পারি, ইভেন আমরা এই টেমপ্লেটটা পাবো কোথায়, সবকিছু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখবো। হ্যাঁ, সো ফার্স্ট অফ অল আমরা আহ, মানে এটা একটু দেখে নিই। দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর করে এখানে হেডার দেওয়া আছে, দেন এখানে সবকিছু এখানে দেওয়া আছে, অর্ডার ট্র্যাকের একটা অপশন দেওয়া আছে, দেন প্রোডাক্টগুলো আমরা সুন্দর করে আহ, সাজিয়ে রাখছি। দেন এরপর এখানে ফিচার প্রোডাক্ট, দেন এরপর এখানে আছে আপনার বেস্ট সেলিং প্রোডাক্ট। হ্যাঁ, দেখতে পাচ্ছেন প্রোডাক্টগুলোর উপরে যখন হোভার করতেছি তখন একটা সুন্দর একটা হোভার অ্যানিমেশন হচ্ছে। তো চলেন আমরা এখন মেন ভিডিওতে চলে যাচ্ছি। অবশ্য আপনারা যখন কোন একটা ওয়েবসাইট তৈরি করবেন তখন অবশ্যই আপনার কি দরকার হবে, ডোমেন হোস্টিং দরকার হবে। সো আমি ডোমেন হোস্টিং দিকে যাচ্ছি না, আমি জাস্ট আমি আমার ডোমেনের ভিতরে চলে যাচ্ছি। আমি যে সাইটের মধ্যে আজকে এই এই ফোর গড়িবাজার এটাকে ইম্পোর্ট করবো, আমি সেই সাইটে চলে যাচ্ছি। সো আপনারাও ঠিক সেম ভাবে আপনাদের ওয়ার্ডপ্রেসটাকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ড্যাশবোর্ডে। দেখতে পাচ্ছেন খুব সিম্পল একটা ড্যাশবোর্ড। জাস্ট আমরা এখানে কি করবো, এই ড্যাশবোর্ডে কিংবা এই সাইটে আমরা আমাদের এই ফুল ওয়েবসাইট এটাকে কি করবো, ইম্পোর্ট করব। সো আপনারা এটা পাবেন কোথায় সেটা আমরা পরবর্তীতে দেখতেছি। দেন এখন আমাদের জাস্ট একটা জিনিসের দরকার হবে, সেটা হচ্ছে আমাদের শুধুমাত্র একটা প্লাগইনের দরকার হবে, আমাদের আর কিচ্ছু করার দরকার নাই। আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসবো, ড্যাশবোর্ডে আসার পর আমাদের এখানে যা পোস্ট দেখো, অল পোস্ট থেকে যা পোস্ট থেকে এগুলোকে আমরা ডিলিট করে দেবো। হ্যাঁ, যেমন ধরুন ডিলিট করে দিলাম। এখানে যদি অল পেজ থেকে যদি কোনো ডিফল্ট ভাবে পেজ থাকে সেগুলোকে আমরা ডিলিট করে দিতে পারি। সো টেমস টেমসটাই এখান থেকে আমরা অতিরিক্ত রাখবো না, জাস্ট একটাই রাখবো। আর বাকি যেগুলো থাকবে সেগুলোকে আমরা কি করে দিব, ডিলিট করে দেবো। সেখানে আমাদের শুধুমাত্র একটা প্লাগইনের দরকার। জাস্ট আমরা এখান থেকে প্লাগইন থেকে ইনস্টলেড প্লাগইনে গেলাম। দেন এখানে যদি কোনো মানে ডিফল্ট কোনো প্লাগইন না থাকে সেক্ষেত্রে আপনি অ্যাড প্লাগইনে যাবেন। অ্যাড প্লাগইনে যাওয়ার পর এখানে সার্চ করবেন ডাব্লিউপি বিবিট। সো আমি ডাব্লিউপি বিবিট আমি এখানে সার্চ করলাম ডাব্লিউপি বিবিট। সেখানে ডাব্লিউপি বিবিট এর যে প্লাগইনটা আছে আপনার অলমোস্ট 9 লক্ষ প্লাস এটার ইনস্টলেশন আছে। সো আমি এটাকে কি করলাম, ইনস্টল করলাম। শুধুমাত্র আমাদের এই প্লাগইনটা দরকার। ইভেন আমাদের আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে যে আপনারা যখন ওই যে ইয়াটা ইনস্টল করবেন কিংবা বাই করবেন তখন যে ফাইলটা পাবেন সেটা ব্যাকআপ ফাইল যেটা বলে সেটা। সো এখানে আমরা চলে আসলাম আহ, আমাদের যে প্লাগইনটা আমরা ইনস্টল করলাম সেটার ব্যাকআপ এবং রেজিস্টার আমরা কি চলে আসলাম। দেন এখানে আপনি দুটো অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে যে ব্যাকআপস আর একটা হচ্ছে যে আপলোড। সো আমাদের এখানে ব্যাকআপস এর এখানে কোনো কাজ নাই, আমরা যা করব সবকিছু এখান থেকে আপলোড থেকে করব। এখন আমাদের এখানে কি করতে হবে, আমাদের এই এই যে গড়ি বাজারের যে ফুল যা কিছু আছে ডাটাবেস, তারপর আপনার প্রোডাক্ট, দেন তারপর আপনার যা কন্টেন্ট আছে এভরিথিং। হ্যাঁ, এই যে এখানের যে গড়ি বাজারের যা কিছু আছে এভরিথিং সবকিছু আমাদের কি করতে হবে, এই যে এখানে আপলোড করে দিতে হবে। হ্যাঁ, সো এখন এই আপলোড ফাইলটা আপনারা পাবেন কোথায়? So, আমরা এটাতে আসতেছি। দেন আমি এখানে সিলেক্ট করলাম, আমার এখানে একদম ড্যাশবোর্ডে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখানে এগুলাকে ওপেন করে রাখছি। হ্যাঁ, এই যে আমার পরিবাজন নামের একটা ওপেন করে রাখছি। সো আমি আপলোডের এখানে সিলেক্ট ফাইলে যাব, সিলেক্ট ফাইল থেকে ড্যাশবোর্ড, আমার এখান থেকে আমি গড়িবাজার, দেন এখানে দেখতে পাচ্ছেন গড়িবাজার বিট্রোশপ নামের একটা আপনি জিপ ফাইল দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সেটাকে আমি কি করলাম, সিলেক্ট করে দিয়ে জাস্ট এখানে আপলোড করে দিলাম। সেখানে আপনার যদি ইন্টারনেট স্পিড যদি একটু ভালো হয় সেক্ষেত্রে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, যদি একটু স্লো হয় সেক্ষেত্রে এই জায়গাটায় একটু আপনার টাইম নিতে পারে। সো এখানে একটু ধৈর্য সহকারে একটু ওয়েট করার অনুরোধ রইল। আপনার অবশ্যই এখানে একটু কি করতে হবে, ওয়েট করতে হবে। সো এটা চলো, এর মধ্যে আমরা দেখে আসি আমরা এই ব্যাকআপ ফাইলটা পাবো কোথায়। সেটা পাওয়ার জন্য আপনাদের চলে আসতে হবে আমাদের বিট্রো শপ। দেন এখানে বিট্রো শপ আসার পর আপনারা জাস্ট এখানে একদম বেস্ট সেলিং এর পাশেও পেয়ে যেতে পারেন, আবার নাইলে এখানে ই কমার্স টেমপ্লেটের একদম পাশে আপনারা এটাকে পেয়ে যেতে পারেন।
সেখানে আসার পর আপনারা এখানে লাইভ প্রিভিউ দেখতে পারতেছেন। হ্যাঁ, জাস্ট লাইভ প্রিভিউতে ক্লিক করবেন, তাহলে এখান থেকে যা কিছু আছে সেই মানে এই সাইডে যা কিছু আছে সবকিছু আপনারা দেখতে পারবেন। এরপর নিচে আছে আমাদের গড়ি বাজারের যে ডেসক্রিপশন, সেটা এখানে সুন্দর করে দেওয়া আছে। সো আপনারা আপনাদের এই ব্যাকআপ ফাইলটা পাওয়ার জন্য অবশ্যই আপনার এটাকে কি করতে হবে, বাই করে নিতে হবে। হ্যাঁ, তো এখানে আপনারা বাই নাওতে ক্লিক করে জাস্ট আপনার ইনফরমেশনটা দিয়ে কি করতে পারেন, আমাদের থেকে এই গড়িবাজার যে ইয়ারটা আছে, ওয়েবসাইট টেমপ্লেটটা আছে, সেটা আপনারা চাইলে কি করতে পারেন, আমাদের থেকে বাই করে নিতে পারেন। হ্যাঁ, তো এরকম ভাবে ছেলে আপনারা কি করতে পারেন, আমাদের এই গড়িবাজারের যে টেমপ্লেটটা আছে সেটা পেতে পারেন। দেন ওইটা পাওয়ার পর আপনাদের সামনে আপনারা যখন ডাউনলোড করবেন, তখন এই যে এইরকম করে একটা জিপ ফাইল পাবেন। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এইরকম করে একটা জিপ ফাইল পাবেন। এটাকে আপনারা কি করবেন, আনজিপ করে নেবেন। আনজিপ করে এটার মতো করে নেবেন। হ্যাঁ, এই যে দেখেন এটার মতো করে নেবেন। এখন এটার মতো করানোর পর আপনি জাস্ট যখন ওপেন করবেন, তখন এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। জাস্ট এখানে একটা দেখতে পারবেন গড়িবাজারের যে ইয়াটা আছে সেটা, ফিচার রিভিউসটা যেটা আছে সেটা। দেন তারপর এখানে আছে ব্যাকআপ ফাইল, দেন এখানে আছে আপনার লগ ইন ইনফো। আমাদের মূলত যে দুটা জিনিস দরকার সেটা হচ্ছে আমাদের ব্যাকআপ ফাইল এবং লগ ইন ইনফো। হ্যাঁ, সো আমরা সবগুলা কিন্তু দিয়ে থাকি আমাদের ফাইলের মধ্যে। ইভেন আমাদের বিট্রো শপে যা যা প্রোডাক্ট আছে সবগুলাতে কিন্তু আমরা কি আপনার এই যে কি বলে মানে ধরেন লগ ইন ইনফো সবগুলা দিয়ে থাকি, যাতে কোন একটা কাস্টমার কি করতে পারে, আমাদের ইয়া থেকে যখন বিট্রো শপ থেকে যখন কোনো টেমপ্লেট বাই করবে, তখন উনি যাতে সহজে খুব সহজে কি করতে পারে, লগ ইন করতে পারে। সেখানে আমাদের আরো অনেক টেমপ্লেট আছে, আপনি দেখতে পারবেন সব ঘর। দেন তারপরে এখানে আছে গ্রোসারি, দেন তারপরে এখানে আছে পাঞ্জাবি হাউস, আবায়া আছে। তো সবগুলা কিন্তু আমরা এখানে কি রাখছি, প্রিভিউ, যাতে আপনি যাতে প্রিভিউ করে দেখতে পারেন সবগুলার, মানে কি করে রাখছি আমরা, অপশন করে রাখছি। হ্যাঁ, সবগুলো কিন্তু আপনি কি করতে পারবেন, প্রিভিউ করে করে লাইভ ডেমো আপনি দেখতে পারবেন। মেবি পাঞ্জাবি এটা নাই, নোরা ভাইয়া দেখি, এই যে দেখতে পাচ্ছেন নোরা ভাইয়া আছে। সো আপনারা চাইলে আমাদের বাকি যে টেমপ্লেট গুলো আছে সেগুলো ভিজিট করে করে দেখতে পারেন। Then এখানে আমাদের 61, সো এখানে একটু ওয়েট করতে হবে স্বাভাবিক। তারপর আমাদের আরেকটা জায়গায় আরেকটু ওয়েট করতে হবে, মেবি যখন আমরা এটাকে রিস্টোর করবো তখন এটাকে আমাদের কি করতে হবে, ওয়েট করতে হবে। হুম, অবশ্য আমরা এখানে একটু ওয়েট করে নেবো, সমস্যা নাই। যেহেতু এটা একটা ধরেন টেকনিক্যাল প্রবলেম, সেক্ষেত্রে আমরা তো কিছু করতে পারবো না, তাই না? আচ্ছা, অবশেষে আমাদের ফাইলটা আপলোড হয়ে গেল। জাস্ট আমরা ফাইলটা আপলোড করার পর আমাদের সামনে এরকম একটা নোটিফিকেশন আসবে, যেমন ধরেন আপনার ফাইলটা আপলোড কমপ্লিটেড হয়েছে। দেন আমরা এখানে সিম্পলি ওকে তে ক্লিক করে দেব। সো কিছুক্ষণ আগে যখন আমরা এই প্লাগইনটাকে ইনস্টল করছিলাম, তখন জাস্ট আমরা দেখছিলাম এখানে ব্যাকআপস এর এখানে আপনার কোনো ফাইল কি ছিল না, অ্যাড করা ছিল না। যখন আমরা এটাকে আপলোড করলাম, তখন আমাদের এখানে ব্যাকআপ হিসেবে একটা ফাইল কি হয়ে গেল, আপলোড হয়ে গেল। সো এখন এটাকে আমরা খুব ইজিলি কি করতে পারবো, ডাউনলোড করতে পারবো, আবার চাইলে রেস্টোর করতে পারবো, আবার চাইলে ডিলিটও করে দিতে পারবো। আচ্ছা, আমরা যেহেতু ইম্পোর্ট করবো সেক্ষেত্রে অবশ্যই আমাদের রেস্টোর করা দরকার। জাস্ট আমরা এখানে একটা ক্লিক করে দেবো রেস্টোর। দেন এখানে আমাদের আরেকবার ক্লিক করে দিতে হবে রেস্টোর। আমি রেস্টোর করলাম, দেন এখানে দেখতে পাচ্ছেন আর ইউ শিওর টু কন্টিনিউ, আমি জাস্ট ওকেতে ক্লিক করে দেবো। হ্যাঁ, ওকেতে ক্লিক করার পর এখন আমার এখানে আবার 100% যতক্ষণ পর্যন্ত হয় না, ততক্ষণ পর্যন্ত কি করতে হবে, একটু ওয়েট করতে হবে। যেমন ধরেন আমাদের এই সেটে কিন্তু অনেক কিছু আছে, আমি একটু পর এটার ফিচার যা কিছু সবকিছু দেখাচ্ছি। সো আমাদের এই সাইডের যে ফিচার গুলো আছে সবকিছু কিন্তু এখানে কি হবে, আপনার ইনপুট হবে। সেক্ষেত্রে আপনার একটু টাইম নিতে পারে। তো চলেন এর ভিতরে আমরা কি দেখি, আমাদের সাইডে কি কি ফিচার আছে সেগুলো দেখার ট্রাই করি। আমরা তো কিছুক্ষণ আগে শুধুমাত্র হোম পেজ দেখছিলাম, আমরা এখন বাকি যে পেজগুলো আছে সেগুলো দেখার ট্রাই করবো। সেটা হতে দেখো, এটা ছিল আমাদের হোম পেজ। হোম পেজ নিয়ে তো আলোচনা হয়েছে, আমরা এখন সব পেজে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন সব পেজ আমাদের খুব সুন্দর করে কিন্তু খুব প্রফেশনালি এই সাইট গুলা কি করা হয়, তৈরি করা হয়। যেমন ধরেন সব পেজ আমরা আসলাম, সব পেজে আসার পর আমি চাচ্ছি যে ক্যাটাগরি ওয়াইজ আমার কি করতে, প্রোডাক্ট গুলোকে আমি কি করতাম, মানে চার্টস করতাম। আমি যেমন লাক্সারি ওয়াচটে যাচ্ছি, জাস্ট এই এই ক্যাটাগরিতে যখন আমি ক্লিক করবো, তখন শুধুমাত্র এই ক্যাটাগরির প্রোডাক্টটা এখানে চলে আসবে। এই যে দেখেন ক্যাজুয়াল, তারপর কাপড়, দেন তারপর এখানে ডিজিটাল, ফর্মাল, কিডস। সো এই যে এখানে যে ক্যাটাগরি গুলো আছে, সেগুলোতে যখন কোনো একটা কাস্টমার আপনার কি করবে, ক্লিক করবে, শুধুমাত্র ওই ক্যাটাগরির প্রোডাক্টটাই আপনার এখানে কি হবে, দেখা যাবে। সো এটা খুবই ভালো একটা ফিচার। দেন এখানে ইনস্টক, সো এগুলো খুবই ভালো একটা ফিচার আমার মনে হয়।
এটা গেলে আমাদের ধরেন এখানে আবার রিসেটও করার কি আছে, অপশন আছে। এটা গেলে আমাদের সব পেজ আমরা যদি একটু মানে আমাদের সাইট একটু রেসপন্সিভ কিনা দেখি, তাহলে সেটা আমরা এই যে গেলাম, জাস্ট যাওয়ার পর আমি এটা একটু পার্সন করতেছি। এই যে দেখেন আমাদের এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু কি করা আছে, রেসপন্সিভ করা আছে। প্রতিটা জিনিস আমাদের এখানে রেসপন্সিভ করা। এই যে দেখেন এখানে আছে সুন্দর করে আমাদের মেনু, দেন প্রোডাক্ট বিল্ডার, ওই যে ওইটা, সেখানে সবকিছু কিন্তু আপনার রেসপন্সিভ করা থাকে ইজিলি। দেন চাইলে আপনারা নিজেরাও আরো কি করে নিতে পারেন, রেসপন্সিভ কিংবা আরো গর্জিয়াস করে নিতে পারেন। হ্যাঁ, সেটা গেল আমাদের সব পেজ। এখানে আমরা যাচ্ছি আমাদের অফার পেজে। ধরেন আপনার কোনো একটা প্রোডাক্টে কিংবা কয়েকটা প্রোডাক্টে অফার চলতেছে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, অফার দিতে পারেন। হ্যাঁ, মানে এই প্রোডাক্টগুলোতে অফার চলতেছে সেরকম আপনি কি করতে পারেন, এখানে অফার দিতে পারেন। তারপরে আছে আমাদের ক্যাটাগরি মেন, দেন তারপরে এখানে ওমেন্স আছে, দেন তারপরে এখানে বলতে গেলে আমাদের যতগুলো ক্যাটাগরি আছে সবগুলো কিন্তু এখানে ক্যাটাগরিতে কি করা হয়েছে, সুন্দর করে অ্যাড করা হয়েছে। আমরা যতগুলো দেখি আমাদের এখানে 25, সেখানে ক্যাটাগরি গুলো কিন্তু আমরা খুব সুন্দর করে কি করে রাখছি, সাজায় রাখছি। হ্যাঁ, দেন এরপর নেক্সট আছে আমাদের কি, অ্যাবাউট আস। আমরা খুব সিম্পল ভাবে কি করছি, অ্যাবাউট আসটাকে কি জাস্ট কয়েকটা লেখা দিয়ে আমরা অ্যাবাউট আসটাকে একটু মানে ইয়া করে রাখছি। এরপর আমাদের নেক্সট আছে সেটা হলো যে কন্ট্যাক্ট আস। হ্যাঁ, জাস্ট দেখেন কন্ট্যাক্ট আস পেজটা আমাদের খুবই প্রফেশনাল। আপনি জাস্ট এখানে আপনার কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র আপনি ওই পেজে যাবেন, ওই পেজে যাওয়ার পর জাস্ট এই যে দেখেন অফিসিয়াল সাইট ও সহায়তা, আপনি এইটাতে ক্লিক করলে মানে চেঞ্জ করার অপশন পাবেন। আমরা একটু করে দেখতেছি আমাদের সাইটটা যদি একটু আপনার ইনপুট হয়ে যায়, এরপর আমরা বাকি যা কিছু আছে সব কিছু কিন্তু কি দেখতেছি, কিভাবে আপনারা অ্যাড ওদের সবকিছু ক্লিয়ার ভাবে চেঞ্জ করবেন, সবকিছু কিন্তু আমরা মানে দেখার ট্রাই করবো ইনশাল্লাহ। সো আপাতত আমরা একটু প্রিভিউটা দেখি। দেন এটা গেলাম, আবার আমি হোম পেজে চলে আসলাম। সেখান চলেন আমরা একটা প্রোডাক্ট কি করি, অর্ডার করে দেখাই। and আমরা অর্ডারটা একটু একটু ট্র্যাক করব, আমাদের অর্ডারের যে স্ট্যাটাস আছে সেটা কিরকম কিংবা কিরকম অবস্থায় আছে সেটা একটু দেখার ট্রাই করবো। হ্যাঁ, সো আমি এই প্রোডাক্টটাকে চুজ করলাম। দেন দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট পেজ, খুবই সিম্পল। জাস্ট আমাদের এখানে টেক্সট, দেন তারপর আর বাকি যা কিছু ইনফরমেশন খুবই সিম্পল ভাবে কি করেছে, ডিজাইন করেছে। এখন আমি এটা যদি একটু রেসপন্সিভ দেখি, এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সবকিছু কিন্তু কি আপনার রেসপন্সিভ করা আছে। হ্যাঁ, সো অলমোস্ট আমাদের 50%। দেন আসলাম আমার সবকিছু দেখে প্রোডাক্টটা ভালো লাগলো। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে ডিসক্রিপশন করতে করতেছি, দেন আমাদের রিলেটেড প্রোডাক্ট আছে, দেন প্রোডাক্টের ইমেজ আছে। এখন সবকিছু দেখে মোটামুটি আমার ভালো লাগলো। আমি ডিসিশন নিলাম যে আমি এই প্রোডাক্টটা কি করব, অর্ডার করব। আমি অ্যাড টু কার্টে ক্লিক করলাম। অ্যাড টু কার্টে ক্লিক করার সাথে সাথে আমার একটা কি হয়ে যাচ্ছে, আপনার স্লাইড হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে দেখুন অ্যাড টু কার্টে ক্লিক করলাম, দেন এখানে আমার একটা কি হয়ে যাচ্ছে, স্লাইড মানে শো হয়ে গেছে। এখান থেকে আপনি চাইলে কোয়ান্টিটি বাড়াতে পারেন। হ্যাঁ, একটা জায়গায় দুটা, দুটা জায়গায় তিনটা, সেরকম করে বাড়াতে পারেন। এরপর এখানে আছে ডিসকাউন্ট অর্থাৎ কুপন কোড। আমরা চাইলে কুপন কোড এটা এখানেও অ্যাপ্লাই করতে পারি, আবার নাইলে ধরেন চেকআউট পেজটাও কি করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, তো আমি এখন সরাসরি চলে যাচ্ছি আমার চেকআউট পেজে। দেন আমি চেকআউট পেজে চলে আসলাম। তো আমার এখানে 66 সেকেন্ড। চেকআউট পেজে আসার পর আপনি দেখতে পাচ্ছেন চেকআউট পেজটা আমাদের এখানে খুব সুন্দরভাবে জাস্ট যতটুক সহজ করা সম্ভব আমরা ঠিক ততটুক সহজে কি করছি, চেকআউট পেজটাকে সাজিয়ে রাখছি। দেখতে পাচ্ছেন একদম সিম্পলের মধ্যে কিন্তু আমাদের চেকআউট পেজটা খুবই প্রফেশনাল লেগেছে। জাস্ট এখানে আমাদের কিচ্ছু করতে হবে না। হ্যাঁ, এই যে যেমন ধরেন আমি যেহেতু এই মানে এই প্রোডাক্টটাকে আমি কি করতে যাচ্ছি, অর্ডার করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমার যা ইনফরমেশন, যেমন ধরুন আমার নামটা দিতে হবে, আমি জাস্ট আমার নামটা দিয়ে দিলাম, বাবর হোসেন, জাস্ট দিয়ে দিলাম। এরপর আমার ঠিকানা, ধরেন আমার ঠিকানা আমার এখানে কন্ট্রাক্ট পেজে দেওয়া আছে, তো এতটুকু আমি ইয়ে করতে চাচ্ছি না। দেন আমার যে ঠিকানার ঠিকানাটা আছে সেটা আমি এখানে পেস্ট করে দিলাম, পূর্ণভাবে মাতাবাড়ি মহেশখালী কক্সবাজার। হ্যাঁ, এবার আমার ফোন নাম্বার জাস্ট আমি এখানে টাইপ করতেছি, আচ্ছা দিয়ে দিলাম। সো ধরেন একটা প্রোডাক্ট মানে কাস্টমার হাতে পৌঁছানোর জন্য এই তিনটা জিনিসই এনাফ। যেমন
ফার্স্ট অফ অল লাগতেছে ওনার নাম, এরপর লাগতেছে মানে এই প্রোডাক্টটা, এই পণ্যটা কোন জায়গায় যাবে সেটা। এখন পণ্যটা তো গেল, ওনার ওনার যে অ্যাড্রেসটা দিছে ওইটাতে কিন্তু পণ্যটা গেছে। এখন পণ্যটা উনি হাতে পাওয়ার জন্য ওনাকে কল দেওয়ার জন্য আমাদের যে নাম্বারটা আছে সেটা অবভিয়াসলি দরকার। জাস্ট আমরা এখানে নাম্বারটা নিয়ে নেবো। জাস্ট এই যে তিনটা স্টেপ হলো আমাদের জন্য এনাফ, শুধুমাত্র সিম্পলের মধ্যে। হ্যাঁ, এরপর নেক্সট আছে আমাদের কি শিপিং। যেমন ধরুন ঢাকার ভিতরে 80 টাকা, ঢাকার বাইরে 150 টাকা। দেন আপনারা চাইলে এই জায়গাতে কি করতে পারেন, আরো বেশি রাখতে পারেন, এটা হচ্ছে যে আপনার ইচ্ছা। সো আমাদের 95 অলমোস্ট, এটা হচ্ছে আপনার ইচ্ছা, আপনারা কোথায় কি রাখবেন সেটা টোটালি ডিপেন্ড করে আপনাদের উপর। এরপর আমাদের আর যা কিছু আছে, যেমন ধরুন পেমেন্ট সেকশন, ক্যাশ অন ডেলিভারি, উপায়, এই যে দেখতে পাচ্ছে খুবই সিম্পল। জাস্ট একটা ধরুন একটা কাস্টমার যদি আপনার পেমেন্ট যদি মানে এই যে বিকাশ নগদ উপায়ের মাধ্যমে করতে চায়, সেক্ষেত্রে উনি ওনার নাম্বারটা দিয়ে দিবে এখানে। দেন নিচে আছে আপনার ট্রানজ্যাকশন আইডি। জাস্ট এখানে ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে যখন প্লেস অর্ডারে ক্লিক করবে তখন আপনার এখানে আপনি বুঝতে পারবেন আপনার মানে অর্ডারটা হয়েছে কিনা। সো আমি এখন একটা মানে ইয়া করে দেখাচ্ছি। আচ্ছা, আমার মনে হয় একদম আমরা যেটা থেকে রেজিস্টার করতেছি ওইটাতে অর্ডারটা করে একদম ধরেন লাইভ প্রিভিউতে গেলে ম্যাম ভালো হয়। সো আমি এটাতে অর্ডার করতে চাচ্ছি না আপাতত। জাস্ট আমরা এখন আরেকটু দেখি, ট্রেক অর্ডার পেজটা একটু দেখি। জাস্ট এখানে আমরা অর্ডার নাম্বারটা দিয়ে দিলে আমরা কি করতে পারবো, এখান থেকে অর্ডার মানে কোন ইয়াতে আছে, স্ট্যাটাসটা কি সেটা আমরা দেখতে পারবো। আমার মনে হয় আমি এখানে এইরকম একটা ইয়া থাকার কথা। এই যে দেখতে পাচ্ছেন, এটা ছিল আমার একদম কালকে মেবি এই অর্ডারটা, 19 তারিখে কালকে একটা অর্ডার ছিল। জাস্ট আমি দেখছিলাম সেখানে স্ট্যাটাস, সেটা আমি কমপ্লিট করে রাখছিলাম। এখানে যা যাবতীয় আছে সবকিছু কিন্তু আমরা দেখাচ্ছি। সো অলমোস্ট দেখেন আমাদের এখানে আমাদের যে ডোমেন আমরা আপলোড করছি ওইটাতে কি হয়ে গেল, আমাদের ইয়াটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এই যে আমি এখন আমার পেজে যাচ্ছি। আচ্ছা, দুইটাই একটু আমি দেখাচ্ছি যাতে আপনারা দেখে বুঝতে পারেন। জাস্ট একটাতে আমি প্রিভিউতে গেলাম, এটা হচ্ছে আমার যেটা কিছুক্ষণ আগে আমি ইম্পোর্ট করছি সেটা। এই যে দেখেন, এটা হচ্ছে আমার developer.com/22। হ্যাঁ, সরি 22 না, এটার মেবি আপনার একটু লোডিং একটু টাইম নিচ্ছে, বাট আশা করি হয়ে যাবে। সো আমার যেটা এখানে বিট্রোটা আছে সেটা যখন আমি লাইভ রিভিউ করবো, এখানে দেখতে পাচ্ছেন আপনি গড়িবাজার ডট বিট্রো শপ, হ্যাঁ ডট বিট্রো শপ, বাট এটা দেখতে পাচ্ছেন ডেভেলপার বাবর। এই যে আমি যদি একটা স্ক্রিনশট দেখাই, আমার যেটা বর্তমান যেটাকে আমি ইম্পোর্ট করছি সেটা হচ্ছে আমার এখানে, এই যে দেখেন ডেভেলপার বাবর। দেন আমার আগে থেকে যেটা ছিল লাইভ ছিল সেটা হচ্ছে আমাদের এখানে বিট্রোরা শপ। এই যে দেখতে পাচ্ছেন গড়িবাজার ডট বিট্রোরা শপ। হ্যাঁ, এখন আমাদের কি করতে হবে, আমাদের তো ধরেন সাইটটা লাইভ হয়ে গেলো। হ্যাঁ, এখন আমাদের সাইটের ব্যাক এন্ডে যেতে হবে। সো আমাদের এখানে একটু ইনফরমেশন খুঁজবে। যেমন আমরা যেহেতু এই সাইটটাকে করলাম, এই যে প্রিভিউ যেটা দেখাচ্ছি, এই সাইটটা যেহেতু আমরা ধরেন মাইগ্রেশন বলতে পারি, ব্যাকআপ বলতে পারি, যে কোনো একটা কিছু বলতে পারি, আপনি যেটা ইচ্ছা আপনি সেটা বলতে পারেন ভাই, প্রবলেম নাই। সো ধরুন আমি তো এটাকে তো ব্যাকআপ হিসেবে নিয়ে নিচ্ছি। সো এটার যা কিছু আছে যাবতীয় ডাটাবেস, দেন তারপরে ইনফরমেশন, প্রোডাক্ট, কন্টেন্ট যা কিছু আছে সবকিছু কিন্তু আপনার কি গেছে, ব্যাকআপ হয়ে গেছে। সেক্ষেত্রে এইটার যে ইউজার নেম, যে পাসওয়ার্ড, সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই দিয়ে আপনি যেটাতে ইমপ্রুভ করবেন ওইটাতে কি করতে হবে, লগ ইনটা করতে হবে ওইটা দিয়ে। সো ওইটাও আমরা দিয়ে দিই। জাস্ট আপনি যখন জিপ ফাইলটা আনজিপ করবেন তখন লগ ইন ইনফো নামের একটা অপশন দেখতে পারবেন। সেখানে আপনার ফার্স্ট অফ অল যেটা আছে সেটা হচ্ছে যে আপনার কি বলে আপনার ইউজার নেম। আমি ইউজার নেম হিসেবে এটা দিয়ে দিচ্ছি, এই যে ইউজার নেম। নিচে যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি পাসওয়ার্ড। আমি পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট আমি এখানে রিমেম্বার মি দিয়ে লগ ইনে ক্লিক করে এটার আমার যে ইয়াটা হয়েছিল সেটার ভিতরে আমি চলে গেলাম। এই যে দেখেন, এই যে যেটাকে আমি ব্যাকআপ আপলোড করছিলাম ওইটার ভিতরে আমি চলে গেলাম। এই যে গড়িবাজার ডেভেলপার বাবুর যে মেনুটা আছে, ইয়ারটা আছে, এখান থেকে আমি চলে গেলাম। এখন চলে যাওয়ার পর আমার অবশ্যই এই যে জিনিসগুলো আছে সব জিনিসগুলো কি করতে হবে, চেঞ্জ করতে হবে। কারণ আপনার তো এটা তো গড়িবাজারে থাকবে না, এটা তো আপনার ইনফরমেশন কিংবা আপনার প্রোডাক্টের মধ্যে কি কি করে নিতে হবে,
কনভার্ট করে দিতে হবে। হ্যাঁ, সো এটা করার জন্য আপনাদের কিছু স্টেপ একটু কি করতে হতে পারে, ফলো করতে হতে পারে। হ্যাঁ, যেমন আপনারা যখন ইনস্টল করবেন তখন ইনস্টল করার পর যদি কোনো প্লাগ ইন আপডেট কিংবা কোনো থিমস আপডেট করতে, সেক্ষেত্রে কি করে দিবেন, এই জিনিসটাকে একটু আপডেট করবেন। হ্যাঁ, যেগুলোকে আপনারা একটু আপডেট খুঁজে সেগুলোকে আপনারা আপডেট করবেন। যেমন আমি যখন রিস্টোর করলাম, রেজিস্টার করার পর আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানে কি এলিমেন্টর যে প্লাগইনটা আছে সেটা কিন্তু আপডেট করতেছে। হ্যাঁ, সো আমি এটাকে খুব ইজিলি একটু আপডেট করে নিব। এটা আপডেট হতেও আপনার মেবি অনেক টাইম নিতেছে। আচ্ছা, আমরা একটু ওয়েট করি। সো আবার এতক্ষণ তো নেওয়ার কথা না, অনেক টাইম নিতেছে আপডেটে। আচ্ছা, আমাদের ভিডিওটা একটু লং হয়ে যেতে পারে, অলমোস্ট। আচ্ছা, হয়ে গেছে, আমাদের এখানে আপডেটটা হয়ে গেল। আপডেটটা হয়ে যাওয়ার পর আমরা কি করব, প্রথমে আমাদের সাইটে যাব, প্রিভিউতে যাব। ধরেন এখান থেকে আমরা ভিজিট সাইটে গেলাম, যাওয়ার পর ফার্স্ট অফ অল আমাদের কি দরকার, আমাদের আইসি যে লোগো আছে মেনুর, এখানে আপনি যদি চান মেনুগুলোকে চেঞ্জ করতে পারেন। আপনি আপনার আপনার যেরকম মন চায় আপনি সেরকম কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন। সো প্রথমে আমাদের একটা জিনিস চেঞ্জ করা দরকার, সেটা হচ্ছে আমাদের কি লোগো। এরপর অ্যাকাউন্ট কার্ড এগুলা চেঞ্জ করার মনে হয় না এই জিনিসগুলো আমাদের দরকার। এরপর আমাদের নেক্সট, আপনি যদি মেনুগুলোকে চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনাদের মেনুগুলোকে চেঞ্জ করতে পারেন। সো মেনু চেঞ্জ করার জন্য আপনি চলে যাবেন অ্যাপিয়ারেন্স, এই যে এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে মেনু দেখতে পারবেন। হ্যাঁ, জাস্ট এখান থেকে মেনু থেকে আপনি যখন মেনুতে যাবেন তখন এখানে আপনি সব মেনুগুলো দেখতে পারবেন। যেমন করে এখানে আমাদের এখানে আছে সবগুলো, কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। সো আপনি যদি চেঞ্জ করতে চান কিংবা ডিলিট করতে চান সেক্ষেত্রে যে এখানে ক্লিক করে করে নিচে রিমুভ আছে, ক্যান্সেল আছে, ক্যান্সেল দিলে এটা কিচ্ছু হবে না, আর রিমুভ দিলে এটা চলে যাবে। হ্যাঁ, আচ্ছা, আপনার যদি মন চায় সেক্ষেত্রে ডিলিট করে দিতে পারেন, নাইলে যেরকম আছে সেরকমই রাখতে পারেন। এরপর আমাদের হেডার এটাকে কি করা উচিত, একটু চেঞ্জ করা উচিত, যেমন আপনার ইনফরমেশন গুলো দিবেন। হ্যাঁ, সো এটার জন্য আমরা আবার ড্যাশবোর্ডে চলে আসব। ড্যাশবোর্ডে আসার পর আমরা এখানে ইউআই নামের একটা কি দেখতে পারবো, প্লাগইন দেখতে পারবো। হ্যাঁ, হ্যালোর উপরে ইউআই নামের একটা প্লাগইন দেখতে পারবো। আমরা এখানে যখন হোভার করবো তখন দেখতে পারবো হেডার অফ ফোল্ডার নামের একটা কি আছে, অপশন আছে। হ্যাঁ, একটা মেনু আছে। জাস্ট আমরা ইউআই এটাতে হোভার করব, হোভার করার পরে এখানে হেডার অফ ফোল্ডার নামের একটা অপশন আছে, আমরা এটাতে একটা ক্লিক করে দেবো। হ্যাঁ, সো ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দুইটা কি দেখতে পাচ্ছি, ধরেন টেমপ্লেট দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে চাইলে ভিউ করতে পারতেছি, এই যে ভিউ করলাম, ভিউ করার পর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে হেডার। হ্যাঁ, জাস্ট হেডার, দেন নিচেরটা হচ্ছে আপনার এখানে নামকরণ দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের ফুটার। হ্যাঁ, সো দেখতে পাচ্ছেন জাস্ট আপনি যেটাকে ভিউ করতেছেন ওইটাই দেখাচ্ছে, আর বাকি কিছু কিন্তু কি দেখাচ্ছে না। সো এখন চলেন আমরা কিভাবে আমাদের এই হেডার এবং ফুটারটাকে কি করতে পারি, ডিজাইন কিংবা চেঞ্জ করতে পারি। সো প্রথমে আমি হেডারটাকে একটু চেঞ্জ করতে চাই। এটার জন্য আমি এখানে এডিট এলিমেন্টে ক্লিক করে দিয়ে জাস্ট ওইটার ব্যাক এন্ডে চলে যাব। এখন এটাতে চলে যাওয়ার পর শুধুমাত্র আমার কিচ্ছু করার নাই, আমি কি করব, ক্লিক করব, চেঞ্জ করব, ক্লিক করব, চেঞ্জ করব। হ্যাঁ, এতটুকুতে এনাফ, এতটুকুই করলে আমার কাজ কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে চলে আসলাম। যেখানে আমি আমার হেডারের ব্যাক এন্ডে চলে আসলাম। আসার পর এখানে তো আমার এত কিছু চেঞ্জ করার দরকার নেই, শুধুমাত্র আমার লোগোটাই চেঞ্জ করলে কিন্তু আমার কাজ হয়ে যাচ্ছে, যেহেতু হেডার। আমি এখানে লোগোর উপর একটা ক্লিক করব, এই যে চেঞ্জ সাইট লোগো নামের একটা অপশন আছে, আমরা এখানে কি করব, ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা উপরে এই যে দেখতে পাচ্ছি সাইট লোগো নামের একটা অপশন দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা কি করব, এই যে সোর্স ইমেজ থেকে আমরা এখান থেকে চেঞ্জ করব। এখন আপনার লোগো যেটা সেটাকে আপনি এখানে আপলোড ফাইলস থেকে সিলেক্ট ফাইল দিবেন, দেন আপলোড থেকে আপনি আপনার লোগোটাকে বসা দিবেন। যেমন ধরুন আমি আমার একটা লোগো দিয়ে দিচ্ছি, এই যে আমার ডেভেলপার বাবু নামের যে লোগোটা আছে সেটাকে আমি কি করতেছি, ইউজ করতেছি। হ্যাঁ, আপাতত আপনারা দেখেন এখানে ঘড়ি বাজার আছে, আমি যখন এটাকে চেঞ্জ করে দেবো এটা একটু গ্রুপ করে নিচ্ছি যাতে দেখতে ভালো, মানে একটু ভালোভাবে দেখা যায়। সো গ্রুপ করে নিলাম, অ্যাপ্লাই গ্রুপ, দেন ওখানে সেভ এডিটস, দেন আমি এখানে কি করলাম, সিলেক্ট করলাম আমার যে সাইট লোগো হিসেবে এটাকে কি করলাম, সিলেক্ট করলাম। এখন সিলেক্ট করার পর আমি সেভ চেঞ্জেসে ক্লিক করে দিয়ে
জাস্ট এইটার থেকে আমি ব্যাগে চলে আসবো, এখান থেকে এটাকে ক্লোজ করে দেবো। হ্যাঁ, সানডে ওয়ানডে ক্লোজ করে দেবো। হ্যাঁ, সানডে ওয়ানডে ক্লোজ করে দেওয়ার পর আমি দেখতে পারতেছি আমার এখানে লোগোটা চলে আসলো। জাস্ট এখানে এটাকে ক্লিক করে আমি এখানে সেন্টারে নিয়ে দেবো, হ্যাঁ, যাতে মাঝখানে চলে আসে। এখন দেখা যাচ্ছে আমাদের একসাথে মোবাইল ভার্সনটাও কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। যেহেতু আমরা সবকিছু একই ইউজ করছি, সেক্ষেত্রে আমাদের এখানে যখন আপনি টেক্সটটা চেঞ্জ করবেন তখন মোবাইল ভার্সনটা অটোমেটিক হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। সো এখানে আমি পাবলিশে দিয়ে দিলাম। পাবলিশে দিয়ে দেওয়ার পর আমি এখন কি করব, এটাকে একটা রিলোড দিব, আমার পেজে এসে একটা রিলোড দিয়ে দেব। এখন রিলোড দিয়ে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন আপনার এখানে লোগোটা কি সুন্দর করে শো হয়ে গেছে। এখন আপনি চাইলে এটার একটা ফ্যাডে দিয়ে দেন, মেইন কন্টেনারের একটা টপ এবং বাটন থেকে একটা হেডিং দিয়ে দেন। হ্যাঁ, যেহেতু ওটা উপর থেকে লেগে যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন উপর থেকে লেগে যাচ্ছে, তো আপনি এখানে একটা ফেডিং দিয়ে দিলেন। সো ফেডিং দেওয়ার পর এটা মোটামুটি ভালো একটা ইয়াতে দেখা যাচ্ছে। সো এরকম ভাবে চাইলে আপনি আপনার হেডারটা কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন। না শুধুমাত্র এই যে সব কিছুতে আপনি শুধুমাত্র চেঞ্জ করে করে ক্লিক করে করে চেঞ্জ করতে পারবেন, ক্লিক করে করে চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাদের কি বলে আপনার চার্জ বার। আপনি চাইলে এটার যে কালারটা আছে সেটাকে চেঞ্জ করতে পারেন, প্লেস হোল্ডারে যে ইয়া করবে সেটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। সো খুবই ইজি, আপনারা জাস্ট এখানে ক্লিক করে করে চেঞ্জ করে দিতে পারেন। আমি হেডার থেকে চলে গেলাম, এখানে আমি ফোল্ডারটা একটু দেখবো। ঠিক সেম ভাবে এডিট উইথ এলিমেন্টরে যাব। এডিট উইথ এলিমেন্টরে যাওয়ার পর আমরা এখানে কি করব, আমাদের এখানে শুধুমাত্র আমরা হয়তো বা লোগোটা চেঞ্জ করে দেব। নাইলে আমরা কি করবো, এখান থেকে আমাদের এখানে আর এত এই যে সোশ্যাল মিডিয়ার যে আইকনগুলো আছে সেগুলোকে চেঞ্জ করে দেবো। যেমন ধরুন লোগোটাকে আবার সেম ভাবে সিলেক্ট করে আমি এখান থেকে আমার আপলোড হওয়া ফাইল থেকে, এই যে আমার এখানে আপলোড হওয়া ফাইল থেকে আমি আবার সিলেক্ট করে দিলাম। এখান থেকে গড়িবাজার থেকে আপনার যে শপটা আছে সেটা দিয়ে দিন, যেমন আমি দিয়েছি ফর বাবর। হুম, জাস্ট এখন গড়িবাজার এই ডেসক্রিপশনটা আপনারা চাইলে, যে শর্ট ডেসক্রিপশনটা আছে সেটা আপনারা চাইলে চ্যাট জিপিটিকে দিবেন। এরকম করে এটা সিলেক্ট করবেন, দেন চলে যাবেন চ্যাট জিপিটি। এই যে চ্যাট জিপিটি বললাম, এটা নাও, এটাকে ডেভেলপার ব্যবহারের জন্য তৈরি তৈরি বা কনভার্ট করে দাও, সেরকম করে দিতে পারেন, তৈরি করে দাও। হুম, সো সে অবশ্যই দিয়ে দেবে। এটা যেহেতু ধরেন এই যে সে একটু অতিরিক্ত বড় দিয়েছে, আমি এখানে সাব হেডিং যেটা আছে সেটাকে ইউজ করতেছি। যেহেতু ডেভেলপার পাবো সেক্ষেত্রে উনি একটা মানুষেরটাই কি করে নিয়েছে, মানে মানুষ হিসেবে এই ট্যাক্সটা দিয়েছে। যখন আপনি আপনার সব সম্পর্কে দিবেন তখন সেটা দিয়ে দিবে। জাস্ট এখান থেকে চেঞ্জ করে দিলে তাহলে এটা কিন্তু কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক সেম ভাবে এখানে যা টেক্সট আছে সেগুলোর আপনি কি করতে পারতেছেন, চেঞ্জ করতে পারতেছেন। যেমন ধরুন আমার ইনফরমেশন আছে, আপনি চাইলে এটার উপরে ক্লিক করে করে দেখতে পারতেছেন কন্ট্যাক্ট নাম্বার কোনটা, হোয়াটসঅ্যাপ নাম্বার কোনটা, মেল কোনটা, অ্যাড্রেস কোনটা, সেটা কিন্তু আপনি এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারতেছেন। ইভেন নিচে আছে আমাদের এখানে সোশ্যাল আইকন, আপনি জাস্ট এখানে পেন্সিল বারে ক্লিক করেন। পেন্সিল বারে ক্লিক করার পর আপনি এখানে লিস্ট পেয়ে যাবেন। আপনি ধরেন ফেসবুকে ক্লিক করলে, আমি একটু দেখি আমাদের যে বিট্রোয়া শপের যে পেজটা আছে সেটার একটা আমি ট্রাই করি। যেমন আমি সার্চ করতেছি এই যে বিট্রোয়া শপ। তো আমি এখানে আমাদের শপে চলে আসলাম। আসার পর আচ্ছা, এখান থেকে মেবি অরিজিনাল ইয়া থেকে মেবি লিঙ্কটা কপি করা পসিবল হয় না। সো আমি ব্রাউজারে যাচ্ছি, আমি এখানে চলে যাচ্ছে আমাদের বিট্রোয়া শপ, আমাদের পেজ আসার পর আমি লিঙ্কটা কপি করলাম। জাস্ট কপি করার পর আমি চাচ্ছি যে ফেসবুকে যখন ক্লিক করবো তখন ওনাকে আমাদের পেজে নিয়ে যাবে। আমি লিঙ্কটা বসা দিলাম, ইজিলি পাবলিশে ক্লিক করে দিলাম, এটা পাবলিশ হয়ে গেল মেবি। জাস্ট পাবলিশে ক্লিক করে দেওয়ার পর আমি এখানে, ও আচ্ছা, এটা হয়তো বা কোন একটা এরর আসতেছে যার কারণে এখানে পাবলিশ হয়েছে না, তখন হয়েছিল না, এখন কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এখানে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর আমি একটু রিভিউ দিয়ে দেখতেছি আদৌ হয়েছে কিনা। জাস্ট এখানে দেখেন চেঞ্জ কিন্তু হয়ে গেলে, আমি যদি আমার ফেসবুকে ক্লিক করি, সোশ্যাল ফেসবুকে ক্লিক করি, তখন কিন্তু দেখতে পাচ্ছি আমাদের যে পেজটার লিঙ্কটা আমরা অ্যাড করেছি ওইটাতে কিন্তু কি হয়ে গেছে, আপনার নিয়ে গেছে।
ঠিক সেম ভাবে আপনারা চাইলে বাকি আদার্স হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব এগুলোকে কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, এখন চলেন আমরা হোম পেজটা একটু দেখি, যেমন করে আপনারা কিভাবে হোম পেজটাকে একটু কাস্টমাইজ করতে পারবেন। সো হোম পেজটা দেখার আগে আমরা একটু অল পেজে যাব। এই যে অল পেজে কিন্তু আমরা এখানে অনেকগুলো পেজ দেখতে পাচ্ছি। হ্যাঁ, যেমন যেগুলোর দরকার নাই অফার দেখতে পাচ্ছি, দেন তারপরে এখানে সব দেখতে পাচ্ছি, ট্রেক অর্ডার দেখতে পাচ্ছি। এখানে যা পেজগুলো সবগুলোতে আপনারা শুধুমাত্র এডিট উইথ এলিমেন্টরে যাবেন, ক্লিক করবেন, যাওয়ার পর ক্লিক করে চেঞ্জ করে দেবেন, ক্লিক করবেন চেঞ্জ করবেন। এখানে এত আহামরি কিছু নয়, আমার মনে হয় না আপনারা জাস্ট ক্লিক করে করে চেঞ্জ করতে পারবেন না সেরকম কোন একটা বিষয়। হ্যাঁ, যেহেতু এখানে সবকিছু রেসপন্সিভ করা আছে, শুধুমাত্র আপনারা ক্লিক করে করে বাম পাশ থেকে এডিট থেকে মানে কন্টেনার এডিট থেকে কি করবেন, সবকিছু চেঞ্জ করে দেবেন, তাইলে হয়ে যাচ্ছে। ঠিক সেম ভাবে আমাদের এখানে যা পেজ আছে, ধরেন কন্টাক্ট আস পেজ, হোম পেজ, দেন তারপরে মাই অ্যাকাউন্ট না, এখানে আপনার অফার আছে, দেন অর্ডার ট্র্যাক আছে, সেগুলো সবগুলাকে আপনারা শুধুমাত্র ওপেন করে করে ক্লিক করে করে চেঞ্জ করে দেবেন। যেমন করে আমরা হেডার অফ ফুটার দেখছিলাম, যেমন আমি এখন কন্টাক্ট পেজে গেলাম, এই যে দেখেন, আহ, এই যে কন্টাক্ট পেজে গেলাম, আমি যখন ক্লিক করতেছি, এই যে ক্লিক করলে কিন্তু আমি চেঞ্জ করার কি পাচ্ছি, অপশন পাচ্ছি। যখনই ক্লিক করব তখনই চেঞ্জ করার কি পাবো, অপশন পাবো। শুধুমাত্র আমার একটা দরকার কি, ক্লিক এবং চেঞ্জ, ক্লিক এবং চেঞ্জ। এই যে যেমন ধরেন শনিবার, সেখান থেকে চাইলে চেঞ্জ করতে পারতেছেন ইজিলি। এ টু জেড সবকিছু আপনারা কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। যেমন আমি এখন হোম পেজে আসলাম, আপনার এই যে হোম পেজের যে স্টাইলটা আছে সেটা মেবি আপনার ভালো লাগতেছে না, আপনার ডিজাইনটা কি লাগতেছে না, পারফেক্ট লাগতেছে না। আবার সার্ভারটা মেবি একটু প্রবলেম করতেছে, বাট অন্য যেটা ছিল সেটাতে এরকম করে না। আচ্ছা, কারণ দেখতে পাচ্ছেন আমরা এখন হোম পেজে আছি। ধরেন আপনার হোম পেজের যে স্টাইলটা আছে সেটা আপনার ভালো লাগছে না, সেক্ষেত্রে আপনি হোম পেজে গিয়ে জাস্ট এখান থেকে চেঞ্জ করে ক্লিক করে করে চেঞ্জ করে দিতে পারেন। যেমন ধরেন আমি চাচ্ছি এই কন্টেনারের ব্যাকগ্রাউন্ডটা আমি এরকম করে, তাহলে আমি এরকম করে দিলাম। হ্যাঁ, মানে আমার যেরকম ইচ্ছা আমি সেরকম রাখবো। এই যে এটাকে ছেলে আমি এরকম করে রাখতে চাচ্ছি, এই যে এরকম করে চেঞ্জ করে দিব। টেক্সটটাকে আমি চাচ্ছি অন্য একটা কালার দিতে, এই যে ব্ল্যাক করে দিলাম। আমি এটাকে চাচ্ছি, বাটনটাকে চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে সেটাকে অন্য একটা কালার দিয়ে দিব, এই যে এরকম করে দিলাম, নাইলে এরকম করে দিলাম। সো এরপর আছে আমাদের লোড মোড, যে টেক্সটটা আছে সেটা ছেলে আমি চেঞ্জ করে দিতে পারতেছি। এই যে ছেলে আমি এখান থেকে সবকিছু কি করতে পারতেছি, এই যে দেখেন চেঞ্জ করতে পারতেছি। হ্যাঁ, সো মানে ধরেন আপনি কিন্তু এখানে খুব ইজিলি সবকিছু চেঞ্জ করতে পারেন। ইভেন আপনি চাইলে এখানে আহ লুপ থেকে আপনি ক্যারাজুলো করতে পারেন, সবকিছু আপনার ইচ্ছা। জাস্ট এখন মনে করেন আপনার এখানে আছে, আপনার এখানে আরেকটা সেকশন দরকার। যেমন কি বল আপনার এখন অল প্রোডাক্ট আছে, আপনি চাচ্ছেন যে নিউ প্রোডাক্টের জন্য একটা সেকশন তৈরি করবেন, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, একদম এটাকে এরকম করে কপি করবেন, কপি করে নিচে গিয়ে এটাকে পেস্ট করে দেবেন। হ্যাঁ, এখানে অল প্রোডাক্ট আপনি এখানে দিয়ে দিতে পারেন নিউ প্রোডাক্টস। দেন এইটাকে আপনি ছেলে কপি করতে পারেন, নাইলে আপনি জাস্ট এখানে এটা নিচে একটা কন্টেইনার নিয়ে আপনি নিউ এলিমেন্টসে যাবেন, এখান থেকে সার্চ করবেন লুপ। হ্যাঁ, এখানে লুপ, আপনার এখানে লুপ ক্যারাজুল আছে এবং গ্রিড আছে। এখন ক্যারাজুল হচ্ছে যে আপনার কি স্লাইড হবে, গ্রিড হবে যে কি আপনার কোনো স্লাইড হবে না, যেরকম আপনি বসে দিবেন সেরকম। সো আমি যাচ্ছি এটা আপনার গ্রিড হবে, সেক্ষেত্রে আমি এখানে গ্রিডটা নিলাম। গ্রিডটা নেওয়ার পর আমাদের জাস্ট নেওয়ার সাথে সাথে কিন্তু হয়ে যাবে না, এটার একটা অপশন আছে। জাস্ট আমরা এখান থেকে পোস্ট থেকে কি করে দেবো, প্রোডাক্ট, এখান থেকে সোর্স টেমপ্লেট থেকে আমরা কি করে দেবো, এখানে প্রোডাক্ট লুপ নামের একটা টেমপ্লেট ক্রিয়েট করা আছে। এই যে প্রোডাক্ট লুপ, এটা যখন সিলেক্ট করতেছি তখন কিন্তু আমাদের এখানে প্রোডাক্ট গুলা কি হয়ে যাচ্ছে, শো হয়ে যাচ্ছে। সো আপনারা এই প্রোডাক্টের লুকটা পাবেন কোথায়, হ্যাঁ, যে এইখানে আপনারা জাস্ট এলিমেন্টর আসবেন, এলিমেন্টর থেকে এডিটর থেকে এখানে আসবেন টেমপ্লেটস। হ্যাঁ, জাস্ট এখানে টেমপ্লেটস এ আসার পর আপনারা এখানে 5টা কিংবা 6টা আপনারা কি পেয়ে যাবেন, এখানে টেমপ্লেট পেয়ে যাবেন। যেমন সিঙ্গেল প্রোডাক্ট পেজের জন্য একটা, এই যে আমি একটা প্রোডাক্ট ওপেন করলাম,
প্রোডাক্ট ওপেন করার পর একটা ডিজাইন দেখা যাচ্ছে, এটা কিন্তু আমাদের কি করতে হবে, কাস্টম ভাবে তৈরি করতে হবে। সো এটার জন্য আমরা ইউজ করছি এই যে সিঙ্গেল প্রোডাক্ট পেজ। এখানে কিন্তু সবকিছু কিন্তু কি করা আছে, নামকরণ দেওয়া আছে যাতে আপনারা খুব ইজিলি বুঝতে পারেন। সো যেমন ধরেন আমি, এটা হচ্ছে যে কি আমার একটা প্রোডাক্টের পেজ, আমি এখন সিঙ্গেল প্রোডাক্ট পেজের যে জিনিসটা আছে সেটাকে একটু কি করব, যে কোনো একটা টেক্সট চেঞ্জ করে দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন। হ্যাঁ, সো সিঙ্গেল প্রোডাক্ট পেজে আসলাম। আসার পরে আমি ধরেন হোয়াটসঅ্যাপের যে বাটনের যে টেক্সটটা আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেটাকে আমি একটু চেঞ্জ করব। যেমন আমি এটাকে একদম ব্ল্যাক দিয়ে দিলাম, দেন পাবলিশ। হুম, দেন পাবলিশে দিয়ে দেওয়ার পর আমি এখন আমার প্রোডাক্টটাকে একটা রিলোড দিয়ে দেখবো। দেখতে পাচ্ছেন আমার কিন্তু হোয়াটসঅ্যাপের যে টেক্সটটা, সরি ব্যাকগ্রাউন্ড কালারটা ছিল সেটা কিন্তু কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। এখন আমার যতগুলো প্রোডাক্ট থাকবে তা সবগুলো থেকে কিন্তু এডিটিংটা চলে আসবে। হ্যাঁ, যেমন ধরুন আমি একেবারে অলমোস্ট চারটা কিংবা পাঁচটা প্রোডাক্ট করলাম, এখন ওপেন করলাম। এই যে লাক্সারি, ক্যাজুয়াল মানে ক্যাজুয়াল কিংবা দেন এখানে ফর্মাল, দেন তারপরে এখানে আছে কিডস, দেন তারপরে এখানে আছে ওমেন্স। ধরেন এই টেমপ্লেটে সিঙ্গেল প্রোডাক্ট যে টেমপ্লেটটা আছে এটা শুধুমাত্র আপনার শপের যতগুলো প্রোডাক্ট থাকবে সবগুলার যে কিভাবে শো হবে, সেই যখন কেউ প্রোডাক্টের উপরে ক্লিক করবে তখন কিভাবে শো হবে সেটা দেখানোর জন্য কিন্তু কি সিঙ্গেল প্রোডাক্ট পেজটা কি করা হয়, ক্রিয়েট করা হয়। এই জায়গাতে আপনি যেটাই দিবেন না কেন সেটাই আপনার প্রোডাক্টের উপর যখন কেউ ক্লিক করবে তখন কিন্তু উনি সেটাই দেখতে পারবেন। সেখানে আপনি সব সময় মানে এটা চিন্তা করবেন যাতে আপনার যখন কোনো একটা কাস্টমার আপনার প্রোডাক্ট গুলাকে একটু ভিউ করে দেখবে যাতে উনি খুব ইজিলি সবকিছু সহজভাবে দেখতে পারে। যেমন আমি চাইলে এখানে আরো অনেক কিছু দেখতে পারতাম, একটু ডেলিভারি চাচ্ছে এই সেই মানে অতিরিক্ত রাখতে পারতাম। এখন জিনিসগুলো যদি অতিরিক্ত রাখে সেক্ষেত্রে দেখতে একটু অন্যরকম দেখা যায়, তাতে আপনার কাস্টমার একটু বিরক্ত বোধ হতে পারে। হ্যাঁ, যেমন ধরেন আপনার সবগুলা কাস্টমার কিন্তু একই হয় না, কিছু কিছু কাস্টমার আছে অতিরিক্ত জিনিস দেখলে মানে একটু ভয় পায় কিংবা অন্যরকম একটা মানে আনইজি আনইজি ফিল হয়। সো এটার জন্য সব সময় রাখবেন যাতে সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা ডিজাইন। হ্যাঁ, তো এটা ছিল আমাদের যে ছিল আপনার কি বলে সিঙ্গেল প্রোডাক্ট পেজ। এখান থেকে জাস্ট আপনারা ক্লিক করে করে সবকিছু কিন্তু চেঞ্জ করতে পারছেন। ঠিকই আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু দেখলাম সেগুলা, এখানে আমার মনে হয় না কিছু চেঞ্জ করা উচিত। জাস্ট আপনারা এখানে হোয়াটসঅ্যাপ বাটনে এসে আপনারা হোয়াটসঅ্যাপের যে টেক্সট আছে সেটাকে আপনারা এখানে আপনার নাম্বারটাকে বসিয়ে দিতে পারেন। হ্যাঁ, বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে আর কিছু করবেন না আশা করি, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে এখান থেকে চেঞ্জ করে দিবেন। আর এগুলো আমাদের প্রোডাক্টের ধরেন সিঙ্গেল প্রোডাক্ট পেজ। এরপর আছে আমাদের চার্টস আর্কাইভ পেজ। এই চার্টস আর্কাইভ পেজ এটা, সরি, চার্টস রেজাল্ট আর্কাইভ এটা কিসের জন্য দরকার, এটা মানে কেন ক্রিয়েট করা হয়েছে? সো এটা ক্রিয়েট করা হয়েছে যেমন ধরেন আমি আপনার ওয়েবসাইটের একটা কাস্টমার কিংবা আপনার শপের একটা কাস্টমার। সো আমি চাচ্ছি এখানে এই যে যে কিডস এর যে মানে যে ওয়াজ মানে যে ঘড়িটা আছে সেটা আমি এখানে এসে এত খুঁজতে চাচ্ছি না। হ্যাঁ, এরকম করে স্ক্রল করে করে খুঁজতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে এখানে সার্চ বারে এসে এখানে টাইপ করব। এখন টাইপ করে দিলাম, আমার এখানে প্রোডাক্টটা চলে আসলো। এই যে আমি এখানে যে প্রোডাক্টটা আমার এখানে শো হচ্ছে কিংবা আমার এখানে যে প্রোডাক্টটা দেখা যাচ্ছে এটার জন্য মূলত চার্টস রেজাল্ট আর্কাইভটা কিন্তু কি করা হয়েছে, ডিজাইন করা হয়েছে। অধিকাংশ সাইটে আপনার কি হয়, এই চার্টস এর যে মানে আর্কাইভ পেজটা তৈরি করা হয় এটা কিন্তু কি করে না, তৈরি করে না। যার জন্য যখন কোনো একটা আপনার কাস্টমার এসে কোনো একটা প্রোডাক্ট সার্চ করে তখন উনি দেখতে পারে যে আপনার প্রোডাক্টের যে লেআউটটা আছে সেটা ভাঙাচোরা, যার কারণে আপনি কি করতে পারেন, মাঝে মধ্যে অর্ডারও কি করতে পারেন, হারাতে পারেন। সেটাও কি খুব ইজিলি আপনি জাস্ট এখানে এডিট উইথ ইনভেন্টরি গিয়ে দেখতে পারবেন। শুধুমাত্র কিচ্ছু নয়, এখান থেকে লোভটা নিয়ে এটাকে একটু মানে যে কন্ডিশন আছে সেটা একটু ধরিয়ে দিলে তাইলেও হয়ে যায়। আশা করি আপনার এই যে লুপ এগুলোর দরকার নেই আপনার। হ্যাঁ, জাস্ট এখানে দেখেন আমাদের সবগুলো আছে, বাট এখান থেকে একটা কন্ডিশন দেওয়া আছে, শুধুমাত্র ওইটা দিয়ে দেওয়ার ফলে আমাদের এখানে আমরা যেটা সার্চ করবো সেটা কিন্তু চলে আসবে। এখন বলতে পারেন আপনি হয়তো বা এটা করেছেন না ভাই, আপনি জাস্ট অন্য একটা প্রোডাক্ট দেখাচ্ছি, যেমন ধরেন এটা, এটা দেওয়ার পর আমি জাস্ট এখানে ক্লিক করে সার্চ থেকে পেস্ট করে দিলাম। এখন দেখেন একই নামের দুইটা প্রোডাক্ট আছে যার কারণে দুইটাই একসাথে গিয়ে গেছে, চলে যাচ্ছে। এখন আমি যদি ওমেন্স এর যেটা আছে সেটা যদি একটু কপি করে একটু পেস্ট করে দিই,
সো এটাতে দেখতে হচ্ছে শুধুমাত্র একটাই কি আছে, হ্যাঁ। সো আমাদের সিঙ্গেল প্রোডাক্ট পেজ কিংবা চার্জ চার্জ রেজাল্ট আর্কাইভ এটাই আমাদের এটার জন্য দরকার। যখন কোনো একটা কাস্টমার এসে চার্জ করবে তখন ওনাকে সুন্দর একটা ডিজাইনে ওনার চার্জের যে রেজাল্ট আছে সেটা দেখাবে, এটার জন্য আমরা মূলত কি করি, এটা ইউজ করে থাকি। তারপর আমাদের আছে নেক্সট ক্যাটাগরি। এই যে যেমন ধরুন আমি কোনো একটা ক্যাটাগরি পেজে যাচ্ছি, ক্যাটাগরি পেজে যাওয়ার পর আমার এখানে সুন্দর করে প্রোডাক্ট গুলো দেখা যাচ্ছে, ক্যাটাগরি ওয়াইজ দেখা যাচ্ছে, এটার জন্য এখান থেকে আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন। এরপর আছে সব আর্কাইভ পেজ, যেমন আমি সব পেজে যাচ্ছি, সব পেজে যাওয়ার পর আমার এখানে দুটা জিনিস আছে, একটা এরকম আর একটা এরকম, হ্যাঁ। সো এইগুলা এরকম করে। এরপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট লুক। প্রোডাক্ট লুক বলতে কি, এই যে দেখতে পাচ্ছেন আমরা একটা এই যে প্রোডাক্টের একটা কি দিতে পারতেছি, ডিজাইন দিতে পারতেছি, ধরেন অনেক সাইডে আপনার আছে কি ওই যে বিভিন্ন এসেনশিয়াল অ্যাড অন, শপ ল্যান্ডার, তারপরে এরকম মানে প্লাগইন নিয়ে কি করে, এই যে প্রোডাক্টের যে এলিমেন্টস গুলো আছে সেগুলো ইউজ করে, যার কারণে দেখা যায় মাঝে মধ্যে একটু মানে ভালো দেখা যায় না, একটু মানে আপনার কি বলে ডিজাইনটা একটু ভালো দেখা যায় না। সো আমরা কি করি, এখান থেকে প্রোডাক্টের একটা লুক নিয়ে আমরা তৈরি করে সুন্দর করে কি করে দিতে পারি, চেঞ্জ করে দিতে পারি। সো আপনাদের প্রোডাক্ট লুক সম্পর্কে জানার হয়তো বা দরকার নেই, কারণ যেহেতু এটা রেসপন্সিভ। আপনার একটা জিনিস দরকার, সেটা হলো যে কি আপনারা কিভাবে প্রোডাক্ট আপলোড করবেন, কিভাবে প্রোডাক্ট গুলাকে পাবলিশ করবেন। তো চলেন আমরা একটা প্রোডাক্ট আপলোড করে দেখাবো। জাস্ট ড্যাশবোর্ডে চলে যাব। আপনি চাইলে এই প্রোডাক্ট গুলাকে অল প্রোডাক্ট থেকে এখান থেকে কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন, হ্যাঁ, এডিট করতে পারেন। যেমন এগুলো থেকে একটু বেরিয়ে যায়, এগুলোর দরকার নাই। আচ্ছা, এটা হচ্ছে আমার গড়ি বাজার। আচ্ছা, আমি যাচ্ছি যে যে কিডস এর এটাকে একটু এডিট করতে, এই যে এডিটে আসলাম। এডিটে আসার পর প্রথমত আমাদের এখানে কি করতে হবে, টাইটেল দিয়ে দিতে হবে, হ্যাঁ। আচ্ছা, আমি একটা প্রোডাক্ট দেখাই আপাতত। জাস্ট আমি এখানে অ্যাড প্রোডাক্টে গেলাম, আমি দারাজে গেলাম। দারাজ, দারাজ থেকে আমি একটা প্রোডাক্ট কি করব, কপি করে জাস্ট আপলোড করে দেখাবো, হ্যাঁ। সিঙ্গেল একটা প্রোডাক্ট কপি করে আপলোড করে দেখাবো আপনাদের। এখানে গড়িতে গেলাম। ভাই, কোনো গরিব প্রোডাক্ট নাই নাকি, কি বলে এরা? আহ এই ভাই, আচ্ছা আমি এই যে ইয়ারবাডস এটা নিচ্ছি আপাতত। জাস্ট আমি এটার একটা টাইটেল দিয়ে দিলাম, এরকম করে ছোট করে একটা টাইটেল দিয়ে দিলাম। প্রথমে বলতেছে যে আপনার প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম বলতে আপনার প্রোডাক্টের যে টাইটেলটা আছে সেটা অবশ্যই দিয়ে দিতে হবে। এই যে দিয়ে দিলাম, প্রোডাক্টের টাইটেলটা আমি এখানে দিয়ে দিলাম। এরপর আছে প্রোডাক্টের ডেসক্রিপশন। এই যে ধরেন প্রোডাক্টের আপনার অবশ্যই একটা ডেসক্রিপশন থাকবে, সেটা প্রোডাক্টটা কি কি জন্য সেটা, কিংবা প্রোডাক্টের বেনিফিট কি, কিংবা প্রোডাক্টের ধরেন ফিচার গুলা কি কি সবগুলোর একটা ডিসক্রিপশন থাকে, সেটা আপনাদের এখানে দিয়ে দিতে হবে। সো আমি প্রোডাক্টের ডিসক্রিপশন হিসেবে এখানে দাঁড়াচ্ছে যা ছিল সেটাই দিয়ে দিলাম। এরপর নিচে আছে আমাদের প্রাইস। জাস্ট আমরা এখানে দেখেন, আপনারা এখানে শুধুমাত্র রেগুলার প্রাইসটা মানে একটা প্রাইস ইস্যু করানো হয়েছে। সো ঠিক সেম ভাবে আপনারা এখান থেকে জাস্ট রেগুলার প্রাইস এটাকে কি করবেন, সিলেক্ট করবেন। জাস্ট এটা হচ্ছে আপনার 142 টাকা। আমরা জাস্ট এটাকে কি করব, সিলেক্ট করে দেবো রেগুলার প্রাইস 142 টাকা। সেখানে সেল প্রাইস যদি দিতে হলো তাহলে আপনার এখান থেকে 142 থেকে কমে কি করতে হবে, অ্যাড করতে হবে। সো আমি জাস্ট একটা প্রাইস দিয়ে দিচ্ছি। এরপর আমার নিচে আছে সেটা হচ্ছে যে আপনার কি প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন। যেমন ধরেন আমি এই ওয়াচটা গেলাম, এগুলিতে গেলাম, এখানে দেখতে পাচ্ছেন একটা শর্ট ডেসক্রিপশন দেওয়া আছে। সো এটা হলো শর্ট ডেসক্রিপশন, এটা হলো আমার মেইন ডেসক্রিপশন, হ্যাঁ। আমি শর্ট ডেসক্রিপশন থেকে এই যে আইটেমের যে ডিটেলসটা আছে সেটাকে আমি অ্যাড করে দিলাম, যেরকম করে অ্যাড করে দিলাম। এখন ধরুন আমার প্রোডাক্ট আপলোডের অলমোস্ট আপনার 50% মানে কমপ্লিট। এখন আপনার কি করতে হবে, প্রোডাক্টের একটা ইমেজ দিতে হবে, হ্যাঁ। এই যে যেমন ধরুন প্রোডাক্টের একটা ইমেজ দিতে হবে, দেন এরপর প্রোডাক্টের যে ক্যাটাগরিটা আছে সেটা ধরে দিতে হবে। সো আমি প্রোডাক্টের ইমেজটা এখন কি করলাম, এটা আমি কপি করা চাই না, এখান থেকে কপি করা যায় না হয়তো বা। সো একটা এক্সটেনশন নিতে হয়। আমি ধরেন একটু ইয়াতে যাব, অ্যাড্রেস ব্লুটুথ গুগলে গিয়ে সার্চ করবো, হ্যাঁ। ছবিতে যাচ্ছি কয়েকটা, হুম, এটাকে সিলেক্ট করলাম, দেন তারপর এটাকে সিলেক্ট করলাম, যাতে আমি ধরেন আপনার কি বলেন
প্রোডাক্ট গ্যালারি সহ দিতে পারি, এই জন্য এগুলাকে একটু আমি কি করতেছি, কয়েকটা নিতেছি। হ্যাঁ, আমি একটু ডেস্কটপে গেলাম একটা, এখান থেকে হলো গেলো দুইটা, জাস্ট এখানে এটা সহ হয়ে যাবে তিনটা। ওকে, পারফেক্ট। দেন নিয়ে নেওয়ার পর আমি এখানে দেখতে পাচ্ছি প্রোডাক্ট ইমেজ নামের একটা অপশন আছে। এই যে প্রোডাক্ট ইমেজে আমরা কি বসাবো, আমাদের যে মেন ছবিটা, যে মেন ইমেজটা ধরেন আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটা হলো আমাদের প্রোডাক্টের পিকচার ইমেজ, যেটা মেন সেটা। আপনি এখান থেকে প্রোডাক্টের সেট ইমেজ থেকে যেগুলোকে আমি এখানে ডাউনলোড করলাম সেই তিনটাকে আমি এখানে নিয়ে আসতেছি। হ্যাঁ, নিয়ে আসলাম, ওপেন করলাম। আমি ডিসপ্লেতে কিংবা একদম ফিচার ইমেজ হিসেবে আমি দেখাতে যাচ্ছি যে এই যে ব্ল্যাক যেটা আছে কিংবা হোয়াইট যেটা আছে সেটা আমি এটাকে সিলেক্ট করলাম। আর বাকি যে দুইটা আছে সেটাকে আমি প্রোডাক্ট গ্যালারি হিসাবে ইউজ করব। হ্যাঁ, এই যে এরকম করে প্রোডাক্ট গ্যালারি হিসাবে ইউজ করব। এখান থেকে আমি মেন্স দিয়ে দিলাম স্মার্ট, দেন তারপরে এরকম করে দিয়ে দিয়ে জাস্ট পাবলিশে ক্লিক করে দিলাম। এন্ড পাবলিশে ক্লিক করার পর আমি যখন আমার সাইটে এসে রিলোড দিব তখন আমি এখানে আমার যে প্রোডাক্টটা দেখতে মানে আপলোড করলাম সেটা এখন আমি এখানে দেখতে পারবো। হ্যাঁ, এই যে কই নিচে যাই, অল প্রোডাক্টে যাই, এই যে দেখতে পাচ্ছেন অল প্রোডাক্টে যখন যাব তখন আমরা এখান থেকে এটা মেবি এখানে অ্যাড হয় না, বাট এই জায়গাতে কিন্তু কি হয়েছে ঠিকই অ্যাড হয়েছে। হ্যাঁ, স্লাইড এটা কই, আমাদের প্রোডাক্টটাকে এখনো পর্যন্ত এখানে কিন্তু পাবলিশ দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন ম্যানওয়াশ এর এখানে যেটা আপনার মানে ই আছে সেখানে কিন্তু আমরা এটাকে এখন কি দেখতে পারতেছি। ইভেন অল প্রোডাক্টে গেলেও এটা দেখার কথা, যেখানে যেহেতু সবগুলো দেওয়া আছে, হয়তো এখানে রিসেন্ট প্রোডাক্ট দেওয়া আছে যার কারণে। সো এরকম করে আপনারা চাইলে প্রোডাক্ট গুলাকে কি করে দিতে পারেন, অ্যাড করে দিতে পারেন। নাইলে আপনারা এই যে এই জায়গাতে কি করতে পারেন, জাস্ট হোম পেজে যাবেন। হ্যাঁ, হোম পেজের ব্যাকএন্ডে চলে যাবেন। অলমোস্ট আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, এখনো আপনার একদম সকাল হয়ে গেছে, সকাল এখন 4:23 বাজে। সো আমাদের এখানে এই যে এখানে আমরা যে উল্টাপাল্টা কাজগুলো করছি সেগুলো আমরা ভালো করে নেই। হ্যাঁ, তো এটাকে একটু দিয়ে দিচ্ছি জাস্ট আবার। আচ্ছা, মেইন কালার এটা দিয়ে দিলাম। এখানে আমাদের আর কিছু, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টটা কিন্তু কি শো হয়ে গেছে। হ্যাঁ, যে অল প্রোডাক্টের এখানে শো হয়ে গেছে। দেন আপনারা চাইলে এখানে আরো একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ম্যানুয়ালি সিলেকশনে কি করে দিতে পারেন। হ্যাঁ, সেটা আপনার ইচ্ছা, জাস্ট কিভাবে করবেন। যেমন ধরেন এটা হচ্ছে যে আমার একটা নতুন একটা প্রোডাক্ট। হ্যাঁ, এই যে আমি এটাকে একটু কপি করলাম, দেন কপি করে আমি এখানে দিয়ে দিলাম নিউ প্রোডাক্ট। হ্যাঁ, এই যে নিউ প্রোডাক্টস। ওরে ভাই, দুইবার হয়ে যাচ্ছে। এটা হচ্ছে নিউ প্রোডাক্টস এর একটা ক্যাটাগরি। জাস্ট আমি এখানে আমার যে নতুন নতুন যে প্রোডাক্ট গুলো আসবে সেগুলোকে শুধুমাত্র সিলেক্ট করে বসিয়ে দেব। তো আমি এখানে নিয়ে নিলাম একটা কন্টেনার, দেন তারপর এখানে নিয়ে নিলাম একটা লুপ। লুপ গ্রিড, জাস্ট এখানে নিয়ে নেওয়ার পর আমি এখানে পোস্ট দিয়ে দেব। পোস্ট থেকে প্রোডাক্ট, এখান থেকে সোর্স টেমপ্লেট থেকে আমি প্রোডাক্ট লুপটা এখানে কি করব, প্রোডাক্টস পিআরইউ এই যে প্রোডাক্টস লুকটাকে আমি কি করলাম, সিলেক্ট করলাম। জাস্ট এখান থেকে কলাম থেকে আমি চাইলে 4টা কিংবা 5টাও কি দিয়ে দিতে পারতেছি, আমার যতটুকু ইচ্ছা আমি ততটুকু দিয়ে দিতে পারতেছি। পার পেজ ইমেজ এক মানে এক পেজে কয়টা আপনি প্রোডাক্ট দেখাচ্ছেন সেটা এখানে দিয়ে দিতে পারেন। এখান থেকে ইকুয়াল হাইট এটাকে অবশ্য রাখবেন। হ্যাঁ, দেন আমরা এখান থেকে 4টা করে রাখবো। দেন এইটাতে শুধুমাত্র এই লোকটাতে শুধুমাত্র 4টায় রাখবো। জাস্ট এইখানে আমরা চলে যাবো এখন স্পেসিফিক ভাবে আমরা প্রোডাক্টটাকে অ্যাড করার জন্য আমরা কি করব, প্রোডাক্টের যে টাইটেলটা আছে সেটাকে সিলেক্ট করে জাস্ট এখানে কোয়েরি নামের একটা অপশন আছে, আমরা এখানে কোয়েরিতে চলে যাব। দেন এখানে সোর্স আছে আপনার কি লেটেস্ট প্রোডাক্ট। হ্যাঁ, আমরা জাস্ট এখান থেকে এই যে ম্যানুয়াল যে সিলেকশন আছে এখানে যাব। ম্যানুয়াল সিলেকশন থেকে এই যেখানে চার্টস বার, চার্টসের এখানে আমরা ওই প্রোডাক্টটার মানে টাইটেলটাকে দিয়ে জাস্ট এখানে এরকম করে সিলেক্ট করে দেব। এখন শুধুমাত্র দেখতে হচ্ছে আমরা ম্যানুয়াল ভাবে যেটাই সিলেক্ট করব সেটাই কিন্তু এখানে কি
দেখতে পারবো। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটা প্রোডাক্ট ম্যানুয়ালি সিলেকশন করলাম, সেক্ষেত্রে আমার এখান থেকে একটাই প্রোডাক্টে কি দেখা যাচ্ছে। আমি এখন পাবলিশ দিয়ে আমার সাইটে আরেকটা মানে একটু ভিজিট করে দেবে একদম লাস্টে আমার আদৌ কি এটা হয়েছে কিনা। সো এখন দেখেন একদম লাস্টে কিন্তু আমার এখান থেকে প্রোডাক্টটা কি হয়ে গেল, শো হয়ে গেল। সো ঠিক সেম ভাবে আপনারা চাইলে এরকম ভাবে প্রোডাক্টের যে কোয়ারিটা আছে, সোর্স আছে, এগুলাকে চেঞ্জ করে দিয়ে দেখতে পারেন। তো এখন চলেন, আমরা তো বলছিলাম যে একটা প্রোডাক্ট মানে ইয়া করে কি বলে অর্ডার করে আমরা দেখবো। তো আমি এখানে একটু কাটে গেলাম। আচ্ছা, এখান থেকে আমি যেখানে লগ ইন আছি সেখান থেকে না গিয়ে অন্য একটা গেস্ট মোড থেকে গেলে মেবি ভালো হয়। সো ওপেন গেস্ট মোড, দেন যাওয়ার পর এই যে ওয়্যারলেস, এটা কই, এই যে ওয়্যারলেস ব্লুটুথ একটু কাট চেক আউট, দেন এখানে দিয়ে দেব আমার নাম। আচ্ছা, নাম, দেন ও আমি জাস্ট এখানে দিচ্ছি কক্সবাজার, এরপর আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিব। হ্যাঁ, দিয়ে দিলাম, জাস্ট ক্যাশ অন ডেলিভারি অর্ডার। দেন এখানে কি করে দিব, প্লেস অর্ডারে ক্লিক করে দিব। হ্যাঁ, এই যে প্লেস অর্ডার, দেন এখানে প্লেস অর্ডার দেওয়ার পর আমার অর্ডারটা কিন্তু কি হয়ে গেছে, আপনার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যদি চাই আমার অর্ডারটা কোন পজিশনে আছে কিংবা ডেলিভারি কিংবা কোন পজিশনে আছে সেটা যদি আমি দেখতে চাই, বলতে গেলে অর্ডারটা ট্র্যাক করতেছে, সেক্ষেত্রে আমি এই যে অর্ডার নাম্বার এটা নিব। অর্ডার নাম্বার এটা নিয়ে নেওয়ার পর আমি জাস্ট এখানে ট্র্যাক অর্ডারে যাব। ট্র্যাক অর্ডার থেকে আমি অর্ডার নাম্বারটাকে পেস্ট করে দেব। এখন পেস্ট করার পর আমি এখানে অর্ডার ট্র্যাক করানোর বাটনে ক্লিক করে দেখতে পাচ্ছি আমার এখানে অর্ডারটা প্রসেসিং আছে। এখন ধরেন এটা তো আপনার যেটা অর্ডার করলাম এটা ধরেন আপনার কাস্টমার। এখন আপনি অ্যাডমিন থেকে আপনি কি করতে পারবেন, এটাকে স্ট্যাটাসটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। যেমন ধরেন আপনি ই-কমার্সে গেলেন, অর্ডারে গেলেন, অর্ডারে যাওয়ার পর দেখতে পাচ্ছেন মাত্র 47 সেকেন্ড আগে আপনার বাবার হোসেন নামের একটা কি হয়েছে, অর্ডার হয়েছে। দেন 222 টাকা, 222 টাকার। জাস্ট এখানে আপনি স্ট্যাটাস এখান থেকে যেটাই চেঞ্জ করবেন সেটা কিন্তু উনি যখন অর্ডার ট্র্যাক করবে তখনই দেখতে পারবে। যেমন ধরেন আমি এখন কি দিচ্ছি, অন হোল্ডে দিয়ে দিচ্ছি, দেন এখন এটাকে আপডেটে ক্লিক করে দিলাম। অর্ডার স্ট্যাটাসটা আপডেট হয়ে গেলে এখন যদি উনি আবার ট্র্যাক করে তাহলে এখানে প্রসেসিং থেকে অন হোল্ডে দেখা যাবে। হ্যাঁ, এই যে প্রসেসিং ছিল এখন দেখতে পাচ্ছেন অন হোল্ডে আছে। এখন ধরেন ওনার অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, দেন আপনি কমপ্লিটে দিয়ে আপডেটে দিয়ে দিলেন, তাহলে উনি যখন আবার ট্র্যাক করবেন তাহলে এখান থেকে উনি অর্ডারটাকে কমপ্লিট দেখতে পারবেন। হ্যাঁ, এই যে একটু রিলোড হয়ে যাক, এই যে কমপ্লিট। ইভেন কোনো একটা কারণে যদি আপনি রিফান্ড দেন, তারপর ক্যান্সেল দেন, তারপর ফেলড এরকম হয়, তাহলে আপনি এখান থেকে যে স্ট্যাটাসটা দেন না কেন সেটা কিন্তু উনি এখান থেকে মানে দেখতে পারবে। কাস্টমার কিরকম ভাবে আসতেছিল সেগুলো আপনি এখান থেকে সবকিছু কি করতে পারতেছেন, চেঞ্জ করতে পারতেছেন। তো এটাই ছিল মূলত আমাদের আজকের যে ছিল আপনার কি বলে। আচ্ছা, এর আগে আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে আমাদের ধরেন মোবাইল ভার্সনের জন্য আমাদের এখানে কিছু একটা অপশন আছে। হ্যাঁ, যেমন এই যে ওপেন ইয়াতে গেলাম, দেন আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের মোবাইল ভার্সনের জন্য কিছু ইনফরমেশন আছে। যেমন ধরেন হোম পেজ, শপ পেজ, অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ, অর্ডার ট্র্যাক। সো অর্ডার ট্র্যাক পর্যন্ত তো আপনার দরকার নাই, আপনার এখানে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বার সেটাকে একটু চেঞ্জ করা দরকার। সো মানে মোবাইল ভার্সনের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার চেঞ্জ করার জন্য আপনি এখানে বিট্রা মোবাইল ন্যাপ যেটা আছে সেটাতে ক্লিক করে দিয়ে জাস্ট এখানে হোয়াটসঅ্যাপ কোথায় আছে সেটাকে দেখবেন। হোয়াটসঅ্যাপ এখান থেকে শুধুমাত্র আপনার নাম্বারটা চেঞ্জ করে দিলে তাহলে হয়ে যাচ্ছে। এখান থেকে আবার আপনাদের যে মেনুটার যে লোগোটা আছে সেটাকে আবার চেঞ্জ করে দিবেন। জাস্ট চেঞ্জ করে নিচে এসে সেটিংসটাকে পরিবর্তন করে দেবেন। এখন আমি যখন ভিজিট করি আমার সাইটের রেসপন্সিভে যাব, এই যে মেনুটা আমি এখান থেকে এডিট করতেছি, আমার যে লোগোটা ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখানে হোয়াটসঅ্যাপটাকে চেঞ্জ হয়ে যাবে। সো এরকম করে চাইলে আপনারা আপনাদের বিজনেসের জন্য একটা প্রফেশনাল খুব কম ওয়েতে, খুব কম সময়তে আপনারা কি করতে পারেন, রেডি করে দিতে পারেন। এবার এটা যদি আপনাদের পারচেস করারই হয় সেক্ষেত্রে আপনারা আমাদের বিট্রোয়া শপে যাবেন। জাস্ট
যাওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন ই কমার্সের টেমপ্লেট। জাস্ট এখান থেকে টেমপ্লেট থেকে আপনারা কি করতে পারেন, এটাকে খুব ইজিলি আমাদের থেকে বাই করে নিতে পারেন। হ্যাঁ, জাস্ট এখান থেকে আপনাদের ইনফরমেশনটা দিয়ে আপনারা চাইলে বাই করে নিতে পারেন। সো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো, ইভেন আমাদের সাইটটা আপনাদের কাছে কেমন লাগলো, অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।